হাই এভরিওয়ান, আশা করি সবাই খুব ভালো আছো। নতুন আরও একটা মিনি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করি ভিডিওর ফার্স্ট পার্টটুকু দেখে তোমরা কিছুই বোঝোনি। তাহলে চলো মিনি ব্লগটা প্রথম থেকে শুরু করি। এখন তোমরা যে রাধাকৃষ্ণের বিগ্রহটি দেখছো, আমার পরম সৌভাগ্য হয়েছে তাদেরকে সাজিয়ে তোলার একটা দায়িত্ব পেয়ে। আর আমার বড় বোনকে দিয়ে কোনো কিছু বলে করিয়ে নেওয়াটা খুব একটা সহজ ব্যাপার নয়। তবে সেই মানুষটা আজকে কিন্তু আমার একটু স্পেশালি যত্ন নিচ্ছে। তবে কেন নিচ্ছে সেটাও তোমাদেরকে বলি। আজ রাত 12টার পরই হলো ওর বার্থডে। তো প্রত্যেক বছর ওর জন্য ছোট্ট করে একটা সেলিব্রেশন করি রাত্রিবেলা আমি। তো এবার আমি বলেছি আমি আজকে আর আসতে পারবো না, মানে দুপুরে এসে আমি আবার বাড়ি চলে গিয়েছিলাম। আমার কিছু কাজ ছিল, তো সেইগুলো মেটানোর জন্য। তো তারপর ও তো আমাকে সারা সন্ধ্যা ফোন করে রাত্রি 11:30টার সময় নিয়ে এসেছে। তো আসার পর তো আমি ওকে বলছি দুঃখের ব্যাপার হলো আমি কিন্তু কেক আনতে পারিনি, আমি তোমার জন্য সকালবেলায় কেকের ব্যবস্থা করব। কিন্তু আমি তো কেক নিয়ে চলেই এসেছি আর সেটা লুকিয়েও রেখেছিলাম। আর ঠিক 12টার সময় ওকে সারপ্রাইজটা দিয়েছি। আর সে তো ভীষণই খুশি। সে কিন্তু শেষ মুহূর্তে এসে বিশ্বাসই করে নিয়েছিল যে দিদি হয়তো সত্যিই এবার আর কেক আনেনি ওর জন্য। তো দেখো ও কতটা এক্সাইটেড। আমার যে ছোটো ছোটো বিষয়গুলো কি ভালো লাগে তোমাদেরকে আর কি বলবো। আর মাসির বাড়ি তো বার্থডের আমেজে আগের দিন থেকেই খুব হই হুল্লোড় শুরু হয়ে গেছে। সাথে বেশ সুন্দর লাইটিং, প্যান্ডেল সবই হয়ে গেছে। সচরাচর বার্থডে পার্টি বলতে আমরা যেটা বুঝি, তবে সেই আন্দাজে কিন্তু এই বছর বুনুর বার্থডেটা একটু অন্যরকম হয়েছে। কারণ বুনুর বার্থডেটা এবার স্যাটারডে পড়েছিল। তবে অন্যরকম হলেও আমরা যে কী পরিমাণে আনন্দ করেছি সবাই, আর সেটা দেখতে হলে কিন্তু অবশ্যই পেজটা ফলো করতে হবে। কারণ আমি সবটা তোমাদের সঙ্গে পরের পার্টে শেয়ার করব, মানে বার্থডের দিন সকাল থেকে কী কী হয়েছে। আর বাচ্চাদের সঙ্গে যখন আমি থাকি আমি নিজেও ভুলে যাই আমি ওদের থেকে কতটা বড়, আর ওরাও ভুলে যায়। তো যাই হোক, দেখা হচ্ছে পরের পার্টে।